বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা থ্রি বেস কারেন্ট সিস্টেমের ব্যালেন্স লোড আনব্যালেন্স লোডের সময় গ্রাফিক্যাল আলোচনা করব। তার জন্য আমরা ডিটারমাইন ইন দ্য কারেন্ট অফ দিস ব্যালেন্স অ্যান্ড আনব্যালেন্স লোড গ্রাফিক্যাল মেথড এটি ডিটারমাইন দ্য নিউট্রাল কারেন্ট ইন দ্য ফলোইং লোড। আমাদের একটা লোডের মধ্যে নিউট্রাল কারেন্টটা কেমন, ব্যালেন্স লোড থাকলে কেমন যাবে এবং আনব্যালেন্স থাকলে নিউট্রাল কারেন্ট কেমন হবে সেটা আমরা গ্রাফিক্যালে তুলে ধরেছি। যেমন এটি প্রতিটা ফেজে 25 অ্যাম্পিয়ার আছে, আর আমাদের যেটা আছে লাইন ফেজ লাইন 1 25 অ্যাম্পিয়ার, লাইন 2 25 অ্যাম্পিয়ার, লাইন 3 25 অ্যাম্পিয়ার। কিন্তু ইলেকট্রিক্যালের ডিগ্রি 120 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা 120 ডিগ্রিকে যেহেতু আমরা এটি একটা ডেল্টা কালেকশন করা হচ্ছে, ডেল্টা এই জন্য ডেল্টা কালেকশনের জন্য 120 ডিগ্রি আমরা 2 দিয়ে ভাগ করবো, তার জন্য 60 ডিগ্রি দ্বারা। সেই জায়গাতে আমরা অ্যাকচুয়াল 120 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি দ্বারা, এই জন্য 60 ডিগ্রি আমরা অ্যাঙ্গেল তৈরি করে নিলাম। নেওয়ার পরে কারেন্ট এবং এই কারেন্ট আমরা কেমন হবে সেজন্য আমরা মূল কারেন্টকে 2 দ্বারা ভাগ করছি। তো 120 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ করে 60 ডিগ্রি করেছি, এই জন্য মূল কারেন্ট 25 অ্যাম্পিয়ার ছিল, তাকে আমরা 2 দিয়ে ভাগ করছি করে 12.5 অ্যাম্পিয়ার হয়। সেই ক্ষেত্রে 12.5 কে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি, হচ্ছে 12.5 সেন্টিমিটার করে নিয়েছি। এখন এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফিক্যাল ভাবে চিত্র তোলার পরে দেখা যাচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম করে 12.5 করে একটা ত্রিভুজ আঁকিতে হয়, একটা ডেল্টা কালেকশন ত্রিভুজ হয়। সেই লাইন 1 লাইন 2 লাইন 3 সুষম ব্যালেন্স লোডে থাকে। এখানে নিউট্রালে কোনো কারেন্ট থাকে না, অর্থাৎ এখানে নিউট্রাল কারেন্ট জিরো অ্যাম্পিয়ার, এখানে 0 অ্যাম্পিয়ার হয়। কিন্তু পক্ষান্তরে আমরা আনব্যালেন্স লোড অর্থাৎ ডিটারমাইন দ্য নিউট্রাল কারেন্ট ইন দ্য ফলোইং লোড আনব্যালেন্স, অর্থাৎ আনব্যালেন্স লোডের ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল চিত্র তুলে ধরছি। সেক্ষেত্রে সেম সিস্টেমই এই যে 25 অ্যাম্পিয়ার নিচে লাইন 1 লাইন 2 10 অ্যাম্পিয়ার, লাইন 3 তে 7 অ্যাম্পিয়ার। সেম ভাবে আমরা এই ইলেকট্রিক্যাল ডিগ্রিকে ভাগ করার পর 25 কে ভাগ করলে 12.5 হয় এবং 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 সেন্টিমিটার হয়, আর 7 কে 2 দ্বারা ভাগ করলে 3.5 সেন্টিমিটার হয়। এই সেন্টিমিটার বলতে কি এটা অ্যাম্পিয়ার বোঝাচ্ছি, অর্থাৎ অ্যাম্পিয়ারকে আমরা দূরত্ব বোঝাচ্ছি। এখন এই তিনটা আমরা পাইলাম, অর্থাৎ 12.5 সেন্টিমিটার পেলাম। এই জন্য লাইন 1 লাইন 12.5 সেন্টিমিটার একটা ভেক্টর অঙ্কন করে নিয়েছি। তারপর আমরা কি করলাম, 10 অ্যাম্পিয়ার কারেন্টে 2 দিয়ে ভাগ করলে 5 সেন্টিমিটার আসছে, সেটা লাইন 2 জন্য 5 সেন্টিমিটার একটা অঙ্কন করে নিলাম। লাইন 3 7 অ্যাম্পিয়ার ছিল, 7 অ্যাম্পিয়ারকে আমরা 2 দিয়ে ভাগ করে 3.5 সেন্টিমিটারে কনভার্ট করে নিছি। এখন আমরা গ্রাফিক্যাল করি 12.5 এখন দূরত্ব হলো লাইন 1 আর লাইন 2 হলো 5 এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ করে ভেক্টর আঁকি, সেক্ষেত্রে 5 সেন্টিমিটার দূরত্ব একটু কি হয়। আর লাইন 3 হচ্ছে 3.5 সেন্টিমিটার জন্য একটুকু দূরত্ব হয়। এখন এই দূরত্ব আর এই দূরত্ব করার পরে দেখা যাচ্ছে আমরা এই ত্রিভুজের মতন এটা হয় না, একটা ট্রাপিজিয়ামের মতন হয়। তাহলে আমরা কি করছি, জ্যামিতিক ভাবে এখান থেকে আর এখানে দূরত্ব যোগ করেছি, যোগ করার পরে দূরত্বটা মাপিছি, সেটা হচ্ছে এই প্রায় নিউট্রাল কারেন্ট 8.3 অর্থাৎ সেন্টিমিটার, অর্থাৎ এটা আনব্যালেন্স লোড। অর্থাৎ এই আনব্যালেন্স লোডের ক্ষেত্রে নিউট্রাল কারেন্ট মধ্যে এন কারেন্টের মধ্যে হচ্ছে প্রায় এন কারেন্ট সমান 8.3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ লোড এটা আনব্যালেন্স আছে। এই আনব্যালেন্সের কারণে নিউট্রালের মধ্যে 8.3 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই গ্রাফিক্যাল চিত্রটা 8.3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ এই লোডটা এইভাবে কারেন্ট প্রবাহিত হলে যে কোনো ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট মোটর হয়ে যে কয়েলগুলো পুড়ে যেতে পারে। এই জন্য আমাদের 3 লাইন সিস্টেমের ক্ষেত্রে আমাদের নিউট্রালকে ব্যালেন্স রুটে অল টাইমে রাখতে হবে। আমার ভিডিও যদি পছন্দ হয় আপনাদের সবাই জন্য সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।